25টি ভিন্ন রূপে মাতৃবন্দনা, কিন্তু কোথায় দেখা গেল এই ঘটনা? এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে অবশ্যই একবার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। 5 দিনের মহোৎসবের পর আজ বিজয়া দশমীতে বিদায় নিলেন দেবী দুর্গা। শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গাপুজো কমিটির 49তম বর্ষের আয়োজনে বিশেষ আকর্ষণ ছিল দেবীর 25 রূপের উপস্থাপনা। বিসর্জনের আগে মণ্ডপ জুড়ে শুরু হয় চিরায়ত সিঁদুর খেলা। লাল পাড় সাদা শাড়িতে সেজে মহিলারা প্রথমে দেবীর চরণে সিঁদুর অর্পণ করেন, তারপর একে অপরকে সিঁদুর পরিয়ে দেন শুভকামনা আর সৌভাগ্যের আশীর্বাদ ভাগাভাগি করে। উজ্জ্বল হাসি আর সিঁদুরের রাঙা মুখে মাতৃবিদায়ের মুহূর্ত যেন হয়ে ওঠে বেদনা আর আনন্দের মিশেল। সিঁদুর খেলায় সমাপ্তির পর কলাবউ ও ঘট বিসর্জন সম্পন্ন হয়। তবে বৃহস্পতিবার থাকার কারণে প্রতিমা রয়ে গেল মণ্ডপে। মায়ের বিদায়ের সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরের মানুষ আবারও অপেক্ষায় আগামী বছরে নতুন করে মাকে বরণ করার জন্য। ব্যুরো রিপোর্ট, HPR নিউজ। নমস্কার সবাইকে জানাই শুভ বিজয়া। আজকের এরকম একটা দিনে দাঁড়িয়েছি, সত্যি সবার মন খারাপ, কিছু বলার মতো নেই। তবুও আমি ছোট্ট করে বলবো, সবার জীবনে আরও আসুক। বছর বছর দুর্গা উৎসবটাকে সত্যি আমরা এই মা এসছে আবার কদিন পরে চলে যাবে, এটা ভীষণ মন খারাপের ব্যাপার। আমরা প্রতিটা মুহূর্তে ভাবি যে এই দিনগুলোকে ভীষণ ভালোভাবে এনজয় করি প্রত্যেকটা দিন। আজকের দিনটা সত্যি খুব দুঃখজনক। আমরা প্রত্যেকে চাই সবার জীবনে আরও আসুক। এই দুর্গা উৎসব কমিটি আমার শ্রীধাম গঙ্গাসাগর মহালয়ার দিন থেকে দুর্গা পুজো হচ্ছে। আজকে আগের বছর 108টা দুর্গা ঠাকুর হবে। সভাপতি সাহেব বললো যেটা আমরা এই এই দুর্গা উৎসব কমিটির একজন সদস্য। আমরা কি বলার কিছু নেই, মোটামুটি সবাইকে জানাই আরও একবার শুভ বিজয়। সিঁদুর খেলার মধ্যে কি মাকে তাহলে বিদায় জানাচ্ছি? হ্যাঁ, সবাইকে সিঁদুর খেলার মধ্যে। কি নাম আপনার? লক্ষ্মী জানা।